হামিম সাজদা সূরার 29 নম্বর পারায়, এই 26 নম্বর পারায় একটা সূরা আছে, 24 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা হামিম সাজদা বলে। এই আমি ওয়াজ করে ওটাকে মনোযোগ না দিতে পারবো, আপনারা 2-4 জন নইলে এর চেয়ে বেশি ক্ষতি করতে পারবেন। ঠিক 100%। আমি আধা ঘন্টা ওয়াজ করে ধরে এটুকু মনোযোগ নিতে না পারবো, আপনারা একটা ফ্যান ঠিক করতে এসে এর চেয়ে বেশি ক্ষতি করতে পারবেন। কত কষ্ট করে বলে আস্তাগফিরুল্লাহ। তো সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে আবু জাহেলের একটা লেকচার আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। তিনি বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন রাসূল করিম সাল্লাল্লাহু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে কি হয়, রমজান মাসে প্রত্যেক মসজিদে এই হাদিসটা বলা হয় যে যে ব্যক্তি আল্লাহ রসুলের নাম শুনলো কিন্তু রসুলের উপরে দুরূদ পড়ল না, ও রসুল আপনি বলেন, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য আমরা অনেক সময় এটা বলতে চাই না, হুজুররা বলে বলুক, হুজুর এটা টাকা দিয়ে আনছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহেলি যুগে কোরআন তেলাওয়াত করে করে মানুষকে বুঝাচ্ছিলেন, এবং মানুষ তারা হেদায়েত লাভ করতেছিল কোরআন শুনে শুনে। যখন মুসলমানদের বিজয় হয়ে যাচ্ছিল এই কোরআনের কারণে, তখন আবু জাহেল দেখলো তো সর্বনাশ হয়ে যাচ্ছে, তখন তিনি বললেন, লা তাসমাউ লিহাযাল কোরআন, যারা কাফেররা আছো খবরদার, তোমরা কোরআন শুনবে না, কোরআনের ধারের কাছেও যাবে না। সুতরাং কোরআন না শোনা, কোরআনের ধারের কাছে না আসা, এটা কোনো মুসলমানদের গুনাহগুণ হতে পারে। এই গুনাহগুণটা কার? কাফেরদের। এখনো পর্যন্ত যারা আমার এই আওয়াজ শুনতেছেন, তাদের উচিত এই কোরআনের মজলিসে চলে আসা। সুতরাং যারা কোরআনের মজলিসে আসে তারা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আর যারা কোরআন শোনে না, কোরআন মানে না, কোরআনের বিরোধিতা করে, কোরআনের মজলিস হয় এটা চায় না, তারা হলো আবু জাহেলের দলের লোক। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই দুইটা গ্রুপ থাকবে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই দুইটা গ্রুপ, একদল জান্নাতি, একদল জাহান্নামী, একদল কোরআনের পক্ষের লোক, একদল কোরআনের বিপক্ষের লোক। প্রিয় ভাইরা, এই জন্য আমরা যারা আছি আমরা কোরআনের পক্ষের লোক, মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নি। প্রিয় ভাইরা, এই জন্য কোরআনের আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের থেকে মুখ ফিরাই নিয়ে যায়, কোরআন শরীফ আর কি শুনবো, কোন হুজুর, হুজুরের তো পিছনে আশারই নেই, বিশাল জিয়াদি অথবা বিশাল কিছু নেই, ইয়াকুব মরহুম ইয়াকুবের বাসায় একটা মাহফিলে কি শুনবো, এরকম যারা ভ্যাকসায়, যারা কোরআন থেকে সরে যায়। প্রিয় ভাইরা, এই জায়গায় ইয়াকুব আলী সাহেবের বাসা, এই জায়গায় যদি এখন কোনো একটা শিল্পী আসতো নাম করা মমতাজ, তাহলে কি লোক ধরার জায়গা থাকতো? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন সূরা যুখরুফের ভিতরে বলেন, ومن يعش عن ذكر الرحمن ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। যারা নাকি আল্লাহর কোরআন থেকে, আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নিয়ে যায়, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের সাথে একজন শয়তান নিয়োগ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কথাটা বুঝতে পারছেন? কোরআন থেকে যারা মুখ ফেরায় নিয়ে যায়, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের সাথেই একটা, তাদের অভিভাবক হিসেবে, তাদের বডিগার্ড হিসেবে
একটা শয়তান নিযুক্ত করে দেয়, নাউজুবিল্লাহ। সুতরাং যারা কোরআন শোনে না, কোরআন মানে না, এলাকায় এরকম অনেক লোক থাকে, তারা কি শুধু মানুষ আছে না তাদের বডিগার্ড হিসেবে শয়তান নিজেই দায়িত্ব পালন করতেছে? প্রিয় ভাইরা, এই জন্য আমাদের উচিত হবে এই কোরআন বেশি বেশি করে পড়া, এই কোরআন বেশি বেশি করে বুঝা। কোরআন যেই জায়গায় কোরআন গেছে আল্লাহ তাআলা সেই জায়গাটাকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। এই যে রেল কাঠ, এই যে রেল কাঠ, এর কি কোনো দাম আছে বলে? কিন্তু যখন কোরআনের সঙ্গে মিশছে আল্লাহ তাআলা এর দাম অনেক বাড়ায় দিয়েছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এলাকায় অনেক সুন্দর সুন্দর বাড়ি থাকে, ওই দিকে ফিরে মানুষ পেশাব করে, কিন্তু একটা মাদ্রাসার দিকে, একটা মসজিদের দিকে ফিরে কি কেউ পেশাব করে? কেন না? কেন করে না? ও জায়গায় কোরআন আছে, আল্লাহর কথাবার্তা হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআন থেকে আমাদের দূরে থাকা যাবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোরআন থেকে দূরে থাকা যাবে না, তা কি করতে হবে? কোরআন কি সবসময় বুকে রাখতে হবে? না। কোরআনের সঙ্গে মিশতে গেলে আমাদের 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? কয়টা কাজ? 4টা কাজ যদি আমরা করি তাও আমরা এই রেল কাঠের মতন দামি হয়ে যাব, সুবহানাল্লাহ। 1 নম্বর হলো কোরআন পড়তে শেখা। 1 নম্বর কি? কথা বলেন। আমাদের সমাজে কয়জন কোরআন পড়তে পারে? আমাদের ছেলে মেয়ে যারা একটু বড় লোক, যারা ধনী, তারা তাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায়। মক্তবের হুজুররা এখন 7টার সময় মক্তব ডাকে, এ দেখলে বোঝা যায় যে মক্তবের অবস্থা কি। আর এক সময় তো ভোরে মক্তব ভরে যেত, কথা বলে ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআন দিয়ে যদি আমাদের দাম বাড়াতে হয়, 1 নম্বরে কোরআন পড়তে শেখা। 2 নম্বর হলো যা পড়া তা কিছু বুঝতেও শেখা। এখন তো গ্রাম বাংলা বলেন আর ঢাকা বলেন, শহর বলেন, গ্রাম বলেন, সবার কাছে টাচফোন। একটু সার্চ দিয়ে দেখেন সূরা ফাতিহার অনুবাদটা কি। এটা বাংলা কোরআন নামা, প্রতিদিন এক আয়াত 2 আয়াত করে করে পড়েন। তো কোরআন দিয়ে যদি আমাদের দাম বাড়াতে হয়, 1 নম্বরে পড়তে শেখা, 2 নম্বরে কি করা? বুঝতে শেখা, আল্লাহ তাআলা কি বলল। 3 নম্বর হলো এই কোরআনের কিছু আমল আছে, যেরকম কেউ যদি প্রতি ওয়াক্তে নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তো তার ভিতরে আর জান্নাতের ভিতরে পার্থক্য হলো মৃত্যু। সে মরে না, এই জন্য সে জান্নাতে যায় না। এজন্য প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। কেউ যদি চায় যে তার সংসারে অভাব থাকবে না, তাহলে সে যদি সূরা ওয়াকিয়ার আমল করে। প্রিয় ভাইয়েরা, আপনারা বলবেন যে হুজুর আমি তো পড়তে পারি না। আপনি মোবাইলে সার্চ দিয়ে সূরা ওয়াকিয়া প্রত্যেক দিন শোনেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার উপরেও এই বরাকাত দান করে দেবেন, সুবহানাল্লাহ। এরকম অনেক আমল আছে। 4 নম্বর হলো এই কোরআনের কিছু নিয়ম কানুন আছে। এই কোরআনকে এই যে সংসদ অধিবেশনে যে সংবিধান বলে, ওই জায়গা পর্যন্ত এই কোরআনকে পৌঁছানো। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টা কাজ করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এ জায়গায় তো পানিও নাই, আর মাইকের কি অবস্থা? দ্বিতীয় বক্তা চলে আসলে ভালো হয়। তো যারা এই কোরআন থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহ তাআলা তাদের দুনিয়াটাকে আল্লাহ তাআলা কঠিন করে দেবে। আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলেন যে নাকি কোরআন থেকে
মুখ ফেরায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা বেঁকা করে দেবে। দুনিয়াটা তাদের জন্য আল্লাহ তাআলা ছোট করে দেবে। কেমন? আগে বিড়ি খাতো, বিড়ি নেশা ওঠে না, সিগারেট খায়, সিগারেটে নেশা ওঠে না, গাঁজা খায়, গাঁজায় নেশা ওঠে না, বাবা খায়, বাবায় নেশা ওঠে না, মোটর সাইকেলের ভিতরে ওই যে গ্যাস বারে ওই জায়গায় মুখ দিয়ে রাখে। আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা বেঁকা করে দেবে। ভালো জিনিস তাদের ভালোই লাগবে না। হুজুর সই দেখতে পারে না, মসজিদে যায় আর কিচ্ছু না, মুয়াজ্জিন সাহেবের সাথে ইমাম সাহেবের বদাবদি করে শুরু করে দেবে। নামাজ পড়বে, পড়ে ইমাম সাহেবের বদনাম, কমিটির বদনাম। মোটামুটি যাদের ভিতরে কোরআন নেই, যারা কোরআন থেকে মুখ ফেরায় নাই, আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা ছোট করে দেবে। আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা বেঁকা করে দেবে। তারপর কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবে, অন্ধ করে উঠাবে। তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়াতে তো আমরা চোখওয়ালা ছিলাম, আজ কেন আমাদেরকে অন্ধ বানানো হলো? আল্লাহ তাআলা বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে তোমরা আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, এই জন্য আজকের তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা ভুলে যাব। সুতরাং প্রিয় ভাইয়েরা, সুতরাং প্রিয় ভাইয়েরা, এই কোরআন থেকে কি আমরা মুখ সরায় নেব? না। আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে, আমাদের নাতি নাতক যারা আছে, আমরা যারা শিখতে পারি নাই, আমরা না পারলেও আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখার ব্যবস্থা করব। যদি করি তাহলে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলার আযাব থেকে, গজব থেকে আমরা মুক্তি পাব। নতুবা আমাদের কিন্তু নিস্তার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শেখে এবং অন্য মানুষদেরকে শেখায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কে বলছেন? কি বললেন? আমরা কি করি? আমাদের সমাজে কোরআন ওলাদের কোনো মূল্য নেই। আমাদের সমাজে কোরআন ওলাদের কোনো মূল্য নেই। একজন ইমাম সাহেবের বেতন সে লজ্জায় বলতে পারে না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেন তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্য মানুষদেরকে শেখায়। যারা কোরআন শিখবে তাদের মর্যাদা কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে ইয়াকুলু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে যারা কোরআন পড়তে পারে, যারা কোরআনকে ভালোবেসেছে, 2টা 4টা 5টা কোরআনের হাফেজ, এদেরকে আল্লাহ তাআলা ডাকবে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে ইয়াকুলু লিসাহিবিল কুরআন, হে সাহেবুল কোরআন, তুমি পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। এক আয়াত পড়বে আর এক উচ্চ মর্যাদা উঠবে। এরকম করে যদি সূরা ফাতিহা পড়ে তো 7তম মর্যাদা পর্যন্ত সে পৌঁছায় যাবে। এরকম করে যে যতটুকু কোরআনের আয়াত জানবে, যে যতটুকু কোরআন পড়তে পারবে, আল্লাহ তাআলা তাকে ততটুকু সম্মানিত করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু যদি ইমাম সাহেব কোনো সপ্তাহে যদি একেবারে সভাপতির থেকে জিজ্ঞাসা করতে যায় যে সূরা ফাতিহাটা পড়ে, ভুল সবাই ধরতে পারে, কিন্তু কয়জনে কোরআন পড়তে পারে? কিন্তু আল্লাহ তাআলা বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। তো আমাদের অধিকাংশ তো নামাজই হয় না।
কারণ নামাজের ভিতরে নামাজ ভাঙার কারণ যা, তার ভিতরে সর্বপ্রথম হলো নামাজে অশুদ্ধ পড়া। কথা বলেন? এখন বুঝুন পারি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে না, আপনার কাছে টাকা নাই, বেতন পান না এক মাস, দোকানদার আপনাকে বাকি দেবে, কিন্তু দোকানদার কি আপনাকে 12 মাস বাকি দেবে? সুতরাং আপনি পারেন না, আপনি কেন চেষ্টা করেন না? আপনি দুনিয়ার, আমি দেখছি, আমি ঢাকায় থাকি, দেখছি যে যদি দেখে মানুষ এই মার্কেট থেকে অন্য মার্কেটে 2 টাকা 4 টাকা অথবা 8 আনা পয়সা বেগুনে এই জায়গায় বেচতেছে মনে করেন 20 টাকা, যদি অন্য জায়গায় বেচে আলো 19 টাকা, হাইটে সবাই জায়গায় ওইটা কেনে, ওইটা খুব ভালো বুঝলেন। কিন্তু আপনি দুনিয়ার 1 টাকা কম বেশি বুঝলেন, কিন্তু আখিরাতের ব্যাপারে এত বড় একটা বিষয়, এটা আপনি একবারও ভাবলেন না। আপনার ডাক্তার অসুখ হয়েছে, আপনি এই যে নাজিরপুর খেজুরতলায় যান, পল্লী চিকিৎসকদের ই করেন, অনেক দিন ওষুধ খান, দেখেন কাজ হয় না, এরপর আপনি বাগেরহাট যান, খুলনা যান, এরপর ঢাকায় চলে যান। আমি অনেক মানুষ দেখছি পিজি হাসপাতালের পাশে, ভাই আপনার বাড়ি কয়? বাগেরহাট, পিরোজপুর, এই সমস্ত যে সব জায়গার থেকে রিটায়ার্ড হয় ওই জায়গায় চলে গেছে। এটা আপনি বুঝলেন যে আপনার অসুস্থ হয়েছে, আপনার বর্তমান বাগেরহাট, পিরোজপুর, মোড়লগঞ্জ, শরণখোলা, খুলনা, এদিকে আপনার চিকিৎসা নেই, আপনার চিকিৎসা এখন বারডেম অথবা পিজি হাসপাতালে। কিন্তু আপনি এটা বুঝলেন না যে নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে নামাজের কথা আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, সেই নামাজ পড়তে গেলে যেটা দরকার, সর্বপ্রথম যেটা দরকার, সেটা কি দরকার বলেন? কোরআন দরকার। সেই কোরআনের 5টা আয়াত 6টা আয়াত, মাত্র 2টা 3টা সূরা সহি শুদ্ধভাবে পড়তে পারলেও নামাজটা সহি হয়ে যাবে। এতটুকু আপনারা যদি ইমাম সাহেব বলে আমি খুলনা ইমামতি করছি, তো খুলনা ইমামতি করে আমি যেটা দেখছি, ইমাম সাহেব যদি উদ্যোগ নেয় যে আসেন মুসাল্লি ভাইয়েরা একটু কোরআন শেখা হবে, কোরআন শেখানো হবে, বসে সবাই 2-4 দিন ভালো মতন বসে, বসার পরে যেদিন ইমাম সাহেব বলে চাচা কালকে কিন্তু জিজ্ঞাসা করব, ওই দিন করে চাচা আর মসজিদের ধারেও যায় না। প্রিয় ভাইয়েরা এরকম না, আপনার তো ইমাম সাহেবের পায়ে জড়ায় ধরা দরকার যে হুজুর কিয়ামতের ময়দানে আমি এই নামাজ দিয়ে জান্নাতে যাব। একজন মুসলমান একজন কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। আজকের আমার নামাজটা হচ্ছে কিনা, নামাজ কয় রাকাত, ফজরের নামাজ কয় রাকাত, সুন্নাত কয় রাকাত, এটা কিভাবে হচ্ছে হুজুর আমার একটু বলেন না। হুজুর আপনি বেতন ছাড়াও আপনাকে কিছু টাকা দেব, আমার একটু শিখাই দেন। কোনো ইমাম সাহেব বলবে যে আমার সময় নেই? জীবনেও বলবে না, বরঞ্চ ইমাম সাহেব খুশি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের উচিত হলো আমরা কোরআন শিখব, যারা আছি শিখতে শিখতে আমরা মরব। হয় না, যতদিন না হয় আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার মসজিদের দিকে তাকায় দেখো, ওই রেকর্ড ওই ডাক খতিয়ান বার করো যে আমি আমার ইমাম সাহেবকে মাসে 500-1000 দিয়ে আমি চেষ্টা করছি, হয় নাই, তো আমি কি করব? কিন্তু আপনি জীবনও চেষ্টা করলেন না, আপনার সন্তানকেও পড়ালেন না, তাহলে আপনি কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে কিভাবে কি জবাব দেবেন? আর নামাজও পড়ে জুতোও চুরি হয়, নামাজও পড়ে। আমার ঢাকায় সিসি ক্যামেরা আছে, তো দেখি যে মুসল্লি আমার পিছনে নামাজ পড়ছে, যে জুতো চুরি করে সে একটু পিছনের দিকে বসে, মাস্ক পরে আসে, তে এরপরে নামাজও পড়ে যায়, আবার জুতো চুরি করে নিয়ে যায়। কিন্তু আল্লাহর কথার সাথে আর বান্দার কাজের সাথে তো মেললো না। আল্লাহ বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত পাহেজা কাজ থেকে মানুষদেরকে কি করে? দূরে রাখে। কেন দূরে রাখতে পারতেছে না? এটা ওই ডাক্তারের মতন হয়ে গেছে যে ডাক্তার বলছে যে সকালে খাবেন, বিকালে খাবেন আর রাত্রে খাবেন, আপনি সব ওষুধগুলো একসাথে খেয়ে ফেলছেন। প্রিয় ভাইরা, তো আমাদের যে নামাজ ফাহেসা কাজ থেকে
বিরত রাখবে, সেই নামাজের মতো হওয়া দরকার না। আমরা কয়জন বুকে হাত দিয়ে পারি? হয়তো অনেকে ভালো লাগতেছে না, হুজুর কি পায়, আবার কারো আবার দাঁড় করে কিনা সূরা ফাতিহা বলতে। সূরা ফাতিহা পড়তে গেলে তার দাঁত ভেঙে যায়। সূরা ইখলাস, সূরা নাস, ছোট ছোট 2-4টা সূরা যদি কেউ শেখে তাও তো নামাজটা হয়ে যায়, ফরজ নামাজ হয়ে যায়। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের সকলের উচিত, আল্লাহ তাআলা বলবে ইয়াকুলু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। তুমি দুনিয়ায় যেভাবে সুন্দরভাবে কোরআন এভাবে পড়তে থাকো আর উচ্চ আসনে উঠতে থাকো, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তির ভিতরে কোরআন নেই, এই যে বিল দেখা যাচ্ছে, এই বিলের ভিতরে যদি মনে করেন 2 বছর 3 বছর আগের একটা বাসা আছে, কেউ থাকে না, ওই বাড়িটার ভিতরে কি থাকে? আপনার মৌমাছি থাকে, তারপরে আপনার এটা কি কয়, মাকড়সার জাল, পাখি, জীব জানোয়ার এই থাকে। বলে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খর। আল্লাহ রাসূল বলেন যার অন্তরে কোরআন নাই, যার অন্তরে কোরআন নাই, তার হৃদয়টা হলো ওই উজান গৃহের মতন, যে উজান গৃহে মানুষ বসবাস করে না, যার কারণে জীব জানোয়ার বাসা বাঁধে। ঠিক একজন মানুষের ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, তো তার অন্তরটাও ওই উজান গৃহের মতন হয়ে যায়, শয়তানের বাসা হয়ে যায়। যে ইমামের পিছনে একতারা করে, ওই ইমাম সাহেবকে অনেকে তো মারতেও দ্বিধাবোধ করে না, তার দলের বিরুদ্ধে বলছে। এই জন্য যে ইমামের পিছনে নামাজ পড়ে সেই ইমামের বিরুদ্ধে আন্দোলন করে, যে মসজিদে নামাজ পড়ে সেই মসজিদের বিরুদ্ধে আন্দোলন করে। এর কারণ হলো, খুঁজে দেখবেন ওই ব্যক্তির ভিতরে কোরআন নাই। এই কোরআন না থাকার কারণে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিয়েছেন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন যদি কেউ কোরআনের একটা অক্ষর পড়ে, আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দেবে। সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুহু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, কয়টা অক্ষর? জোরে বলেন কয়টা? একটা অক্ষর পড়বে, আলিফ। আল্লাহ রাসূল আবার বলেন, আমি আল্লাহ রাসূল বলতেছি না আলিফ লাম মিম একটা অক্ষর না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আপনারা সবাই পড়েন আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আমল নামায় আল্লাহ তাআলা 30টা নেকি দান করে দিয়েছে। প্রিয় ভাইরা, ইচ্ছে আর কত সুযোগ হবে? আমরা যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, 19টা অক্ষর আছে, আল্লাহ তাআলা 190টি নেকি আল্লাহ তাআলা দান করে দেবে। আমরা সেই রাসূলের উম্মত হয়ে, আমরা মুসলমান হয়ে, এমন মানুষ পাওয়া যাবে যে জীবনে এসে কোরআন শরীফ পড়েই নাই, এমন মানুষ পাওয়া যাবে জীবনে কোরআন শরীফ দেখেই নাই, বরঞ্চ ঢাকা বাসা বাড়িতে বাসা পাল্টানোর সময় আপনার ওই যে ট্রাকের ভিতরে আলমারি ধরে, টিভি ধরে, সব ধরে, কোরআন শরীফটা যাওয়ার সময় মসজিদে দিয়ে যায়। হুজুর কোরআন শরীফটা হাত জায়গা পাচ্ছে না। আর কপাল মোরা মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বারাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, যে ব্যক্তি কোরআন পড়বে, এই কোরআনে যা হালাল আছে হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মান ক্বারাআল কোরআন ফাস্তাজারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'ashraতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআন পড়ে,
এই কোরআনে হালাল আছে না? যেটা হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আপনারা খুশি হতে পারেননি? আমরা তো কোরআন পড়িও না, কোনটা হালাল কোনটা হারাম এটা ইমাম সাহেব বলে দেয়, আর আমরা তাই পান। সময় শেষ, পরবর্তী বক্তা আসবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন মানবে তাকে তো আমি জান্নাত দেবই, বরঞ্চ তাকে আমি এমন একটা পাওয়ার দেব যে 10 জন মানুষ তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিছিল। তাদেরকে আল্লাহ তাআলা বলবে, যাও তোমাকে আমি এমন সামারি পাওয়ার দিলাম যে তুমি 10 জন মানুষকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাত নিতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, এদিকে আমাদের একটা সুযোগ আছে, সেটা হলো আমরা অনেকেই কোরআন পড়তে পারি নাই, আমাদের ওই আমলে ছিল না। এই একটা ইউনিয়নের 2টা মাদ্রাসা ছিল অথবা একটা মক্তব ছিল, সেই সুযোগ ছিল না। কিন্তু এখন তো মোড়ে মোড়ে মাদ্রাসা, মোড়ে মোড়ে মসজিদ। কথা বলেন। এখন যেন ফজরের নামাজের পরে আমার সন্তান ছোট্ট বাচ্চা ও যেন শুয়ে থাকতে না পারে, আর ইমাম সাহেবও যেন মক্তবে বাচ্চা হয় না, এজন্য না পড়ায় বাড়ি চলে যেতে পারে। সকলের উচিত আমাদের এই ছেলে মেয়েদেরকে কোরআন পড়ানো। তাহলে আমাদের সমাজ, এই পিরিজপুর এলাকা, এই এলাকাটাকে একজন কোরআনের দায়ীর জন্য সারা বিশ্বের সবাই চেনে। কথা বলেন ঠিক না বেটি? এবং আমার কাছে মনে হলো, আমি একটা সংস্থায় থাকি, মালদ্বীপ ইমামতি করি এবং সংস্থারও কাজ করি, যার সুবাদে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে সমস্ত জায়গায় আমরা সফর করি না। মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল, এইগুলোর কাজ আমরা করি। তো এই এলাকাটা বাগেরহাট থেকে দেখলাম রাস্তাটা কত সুন্দর আর কত আলো। আমার কাছে মনে হলো যে সারা বাংলাদেশে যত আল্লাহওয়ালা আছে, এই বরিশাল পিরিজপুরে সারা বাংলাদেশে যা আছে তার চেয়ে বেশি আছে ফুরফুরা, চরচিরা, চরমোনা। আর বিশেষ করে এই কোরআনের দায়ী, অনেকে তাকে তার দল হিসেবে অনেকে করেন, কিন্তু নাম বললাম না। এই জন্য মনে হলো এই পরিবেশটা কত সুন্দর। একজন কোরআনের দায়ীর কারণে সারা বিশ্ব আপনাদেরকে চেনে। সুবহানাল্লাহ। সৌদি আরব যে জিজ্ঞাসা করছে আপনাদেরকে বলেন, কোনো অসুবিধা নেই, সবাই ভালোবাসে, নাম বলেন। এই জন্য প্রিয় ভাইরা, আপনাদের উচিত যে একজন কোরআনের পাখি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আপনারা আরো এই কোরআনের পাখি তৈরি করেন। এই পিরিজপুর, ইন্দুর কাদির, জিয়ানগর কে চেনে না? একজনের কারণে সবাই মহব্বত করে। আমরা ঢাকায় ছিলাম ইন্তেকালের দিন, আপনারা যারা গ্রামে ছিলেন তারা দেখেন নাই কত মানুষের মহব্বত, হাজারো প্রতিকূলতা ভেদ করে মানুষ সেটাকে অর্জন করে ছাড়ছে।